হ্যালো এভরিওয়ান, কি খবর? আশা করো সবারই ভালো। মোর তো সবসময় ভালোই। তো এলা বাজে সকালে 6:30। তো হাজব্যান্ড আর মুই দুজনে মিলে অল্প ওখানে হাঁটি বেড়ালাম। তো এলা ভাবি আছি আমরা যাবো বাড়ির পাশলে বাগে, মানে অল্প শাক হয়েছে, শাকগুলো অত ভালো হয় তথাপি আমরা যায় যায় ভাবি আছি তুলি আনি। শাকের থেকে জঙ্গলে বেশি হয়েছে। জঙ্গল হওয়ার কারণও আছে, কারণ বহুত দিন আগতে আমার শাকগুলো ফেলাইছিলাম। তো বহুত মাজতে বহুত ঝড়ি হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিতে সব শাকগুলো বেয়া হয়ে গেছিল। তো অল্প স্বল্প আছে, তো ওগুলোই আমরা তুলি আনছি। আমার হাজব্যান্ড যাবে আলাদা একটা কিবা কামত, যার জন্য কয়া আছে যে সকাল সকাল ভাতটা বানিয়ে দিস, তারপর তোর বাকি কামগুলো করিস। সো দুজনে মিলে করি আছি কামগুলো। এই ভাত রান্না কাম শেষ হয়ে গেলে বাকি কামগুলো আরম্ভ করে দিন। তো ঠান্ডার দিন আসি গেছে, আর ঠান্ডার দিনগুলো আমি খুবই ভাল পাই, কারণ বিশেষ করে এই দিন কয়টা বেশি অতিরিক্ত ঠান্ডাও না হয়, অতিরিক্ত গরমও না হয়। তো ভালো লাগে, যে কোনো কাম কাজগুলো করেও ভালো লাগে, যে কোনো সময়ত অত অসুবিধা না হয়। আজকে হবে সিম্পল রান্না বান্না একদম, যেমন শাক ভাজি, ডালটা আগতে বসে দেওয়া আছে। আর হবে মানে সব ন্যাচারাল খাওয়াই হবে আজকে, একদম সিম্পল। প্রায়ত মাছ মাংস খাওয়া হয়, তো মাছ মাংস আরও কত খামো, মাঝে মাঝে অল্প এগুলোও খাওয়া লাগে। দেখির বাবা লাগছে না এই ছোটো ছোটো শাকগুলো বাঁচতে আমার আধা ঘন্টা চলে গেল, কারণ বহু সময় লাগে যায় এগুলো বাঁচতে। তো মোর সবজি কাটা হয়ে গেল, যাং আলাম মুই ধুয়ে আনিয়ে ডালটা বসে দেওয়া আছে, ওইটা সোমবার দেওয়া লাগবে। শাকগুলো একদম মাটি মাটি হয়ে আছে, যার জন্য ভাবি আছে বাল্টির মতো ধুয়ে নেয়। তো বাল্টি ধুলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো শাকটা ধোয়া হয়ে গেছে, তো এলা মুই ডাল সম্বারের জন্য বস্তুগুলা রেডি করে আসো। তো মোর হাজব্যান্ড কয়ে আছে দে মুই সম্বারটা দেয়, মোর সম্বারটা বলে ভালো হয়, তো ওই বলে সম্বারটা দিয়ে দিবি। তো মই বললাম দে ঠিক আছে, দিয়ে দে সম্বারটা। তো মুই কলুম যে তুই সোমবারটা দে, মুই যাং পূজা দিবার। তো মোর তাও কামটা আগাইবে না, তো এক জায়গা মুই লাগি থাকলেও না হয়। তো মই মুছামুছিও কৰি আছোঁ, আর মাঝে সময়ে পাকঘরতো যায় দেখি আছোঁ। তো এমন করি মোর একচুয়ালি এমন করি কাম করং, আর মাঝে মাঝে তো হাজব্যান্ড না থাকলে একবার মই পাকঘরত যাং, পাকঘরতো কাম করং, এবারে লিকা মুছা করং। কারণ একটা একটা করে করলে বহুত সময় লাগি যায়, তার জন্য মোর এমন সিস্টেমত কাম করং যে দুটোটাই একটার মধ্যে শেষ হয়ে যায়। তো অল্প না শরীরটা হাফসায়, কিন্তু পরে কামটা মানে তাড়াতাড়ি শেষ হয়। নারী মানুষগুলো এটাই ভাবে যে কোনবেলা কামগুলো শেষ হবে, কোনবেলা যায় আমি রেস্ট করি। তো মোরও ওইটাই, কোনবেলা কামগুলো শেষ হবে, কোনবেলা যায় আমি অল্প মানে রেস্ট করি পাই। তো ওইটার জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করো। আরও আমরা তো সবাই জানি যে কামের কোনো শেষ নাই, তথাপিও আমরা সবাই নিজের শরীরের জন্য রেস্ট করাটা দরকার। না হলে খালি কাম করে থাকলেই না হয়, শরীরটাকে আরাম দেওয়া লাগে, তাহলে হ্যাঁ কামগুলা মানে ভাল করে করির পামো। বহুদিন থেকে ভাবি আছেন যে মুই নার্সারি যাম, যে উইন্টার সিজনের ফুল কয়টা আনা লাগে, নাহলে তো দেরি হয়ে যাবে, কারণ গাছগুলো বড় হতে বহুত সময় লাগে। তোমরা বলে কায় কায় গাছ ভাল পান আর কায় কায় উইন্টার সিজনের ফুল শপিং করছেন, তো কমেন্ট করে জানান। এই তারাগন্ধা ফুলটা যে তোমরা দেখিয়ে আছেন, একমাত্র একটাই গাছ আছে, কারণ এই জায়গাখানত একে ভর্তি আছিল মোর তারাগন্ধা গাছের ফুল। কিন্তু আমার আশেপাশে মানুষের যত ছাগল আছে আসিয়ে সব ছাপা করে দিয়ে দিছে। আর মোর যে দুঃখ লাগছে, কারণ মই 1 বছর থেকে ওইগুলা মই যত্ন করে আসলাম, কিন্তু একদিন বাহিরত গেছিলাম, আসিয়া দেখো একদম ছাপা করে দিছে। আমি বহুত কাঞ্চং, কিন্তু মানুষ তো বুঝে না, ইমোশন বুঝে না, যাই যাই গাছক ভাল পায় তাই তাই বুঝে এগুলা। তো ওই একটা গাছের থাকিয়ে মই পুলি বানাবার লাগছো, পুলি হলে ওইটাকে মই কি করি। আজকে ব্লগটা থেকে শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।